গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। অনিন্দিতা, উত্তরবঙ্গ জুড়ে কিন্তু যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা কিন্তু আগামী বেশ কয়েকদিন থাকবে, প্রায় সপ্তাহ দেড়েক থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ আজ সন্ধ্যে থেকেই কিন্তু যে শৈত্যপ্রবাহ, যাকে ট্রিমেন্ডাস একটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা শৈত্যপ্রবাহ যে নতুন করে নামতে চলেছে, তার প্রভাবে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে একটা হিমশীতল পরিবেশ তৈরি হবে এবং তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটা নেমে যাবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভারতীয় মৌসুম বিভাগ থেকে যেটা জানানো হয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা হাড় কাঁপানো শীত সেটা কিন্তু নেমে আসতে চলেছে। আজ থেকেই কিন্তু সেটা শুরু হবে এবং সেটা আগামী বেশ কয়েকদিন 7-10 দিন থাকবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বলা হয়েছে যে দার্জিলিং হিমালয়ের তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও 0 ডিগ্রির নিচে নেমে যাবে এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 4 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘন কুয়াশাও কিন্তু থাকবে, রৌদ্র করজের আবহাওয়া থাকবে না, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 5ই জানুয়ারি সোমবার, 20শে পৌষ, দ্বিতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ পাবেন, আনন্দে দিন অতিবাহিত হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে দিন কাটবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুদের দ্বারা সমস্যায় পড়তে পারেন। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহের শান্তি বজায় থাকবে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক হতাশা অস্থিরতা অনুভব হবে আজকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত আবেগ আপনাকে বিপদে ফেলতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়বার অশুভ যোগ থাকবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বন্ধুর আচরণে অবিশ্বাস করতে হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় বা অর্থলগ্নিমূলক ব্যাপারে লাভবান হবেন আজকে। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হেমতাবাদ ব্লক যুব কংগ্রেসের কার্যকরী সভা অনুষ্ঠিত হলো রবিবার দুপুরে, যেখানে যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে 50 জন যুবক যুব কংগ্রেসে যোগদান করেন। দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার, যুব কংগ্রেসের জেলা সভাপতি মামুন রেজা সহ অন্যান্যরা। এছাড়াও প্রয়াত কংগ্রেস নেতা মিহির দাশগুপ্তের প্রয়াণ দিবসে ভলিবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে আলোচনা করা হয় এদিন। যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের এই যোগদানে দলের সংগঠন আরো বৃদ্ধি পাবে বলেই দাবি কংগ্রেস নেতৃত্ব। শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গাণিতিক পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু গণিতের প্রতি শিশুদের দুর্বলতা সব থেকে বেশি। সেই গণিতকেই শিশুদের কাছে আরো সহজ আর বোধগম্য করে তোলার কাজ করে চলেছে রায়গঞ্জের অ্যাবাকাস সংস্থা ক্যালকুলাস। এই সংস্থারই প্রায় 10 জন শিক্ষার্থী রাজ্য স্তরের অ্যাবাকাস প্রতিযোগিতায় বিশেষ সাফল্য অর্জন করলো। গত 22শে ডিসেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই রাজ্য স্তরের প্রতিযোগিতা। অংশগ্রহণকারী 10 জন প্রতিযোগীর মধ্যে একজন রানার্স আপ পুরস্কার জেতে, বাকিরাও প্রায় সাফল্য পায়। স্বভাবতই শিশুদের এই সাফল্যে খুশি সংস্থার কর্ণধার সৌভিক চৌধুরী। তিনি জানান, অ্যাবাকাস কি শিশুদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুস্থ অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে বরাবরই মানবিক ভূমিকা পালন করে ফিনফিট স্বেচ্ছাসেবী সংস্থা। ক্ষুদ্র সামর্থ্য দিয়ে শিশুদের পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যেও কাজ করছে তারা। এই ফিনফিট সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসে আঁকো যেমন খুশি সাজো, নাচ গান সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির 36তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ব্যবসায়ী কল্যাণ সমিতির একদিনের কর্মসূচি। 5 শতাধিক ব্যবসায়ীদের নিয়ে সাংগঠনিক আলোচনার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এদিন হেমতাবাদ বিমল ভবনে হেমতাবাদের পাশাপাশি কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অজিত কুমার রায়, সম্পাদক গোবিন্দ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কালিয়াগঞ্জ ব্লক জুড়ে মহিলাদের উন্নয়নের পাঁচালী ব্রত কথা প্রচার করতে মহিলাদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। রবিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের 8টি অঞ্চলের মহিলা তৃণমূল নেতৃত্বদের সাউন্ড বক্স উন্নয়নের পাঁচালীর বই মাদুর দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বয়স মাত্র 1 বছর, তার শরীরে বাসা বেঁধেছে ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ নামক এক বিরল ও প্রাণঘাতী রোগ। চিকিৎসকদের মতে অস্থি মজ্জা প্রতিস্থাপনের মধ্য দিয়ে সে সুস্থ জীবন লাভ করতে পারবে, কিন্তু এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ন্যূনতম 30 লক্ষ টাকা, যা জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তার বাবা। পেশায় তিনি এক দোকানের কর্মচারী, নাম দীনেশ বেরা। এই ছোট্ট শিশুটির প্রাণ বাঁচানোর আর্জি নিয়ে পথে নেমেছেন দীনেশ বন্ধু সহ তার পরিবার পরিজন ও শহরের বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। রবিবার বিকেলে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় থেকে পথসভা ও পথ মিছিল করে তারা রায়গঞ্জবাসীকে রুদ্রিকের এই জটিল রোগ সম্পর্কে জানাচ্ছেন ও তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন। ভারত ক্যারাটে এবং ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্তরের একটি প্রতিযোগিতা। রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে অনুষ্ঠিত এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারত ছাড়াও নেপাল, ভুটান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি রাজ্য থেকেও প্রায় 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের নিয়ে আগামীতে একটি ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো রবিবার। এদিন থানা ময়দানে হেমতাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের সিভিক ভলেন্টিয়ারের কর্মকর্তাদের নিয়ে 5টি টিম ও হেমতাবাদ থানার অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে একটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। এদিনের ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ গীতা বর্মন নামে হেমতাবাদের 5 নং বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এদিনের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে। মূলত সিভিক ভলেন্টিয়ারদের মনোবল চাঙ্গা করতে ও খেলাধুলার প্রতি আগ্রহ জাগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।